নমস্কার, জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে আমার বাগানে একটি আম গাছ দেখাচ্ছি। সেটা হচ্ছে কাটিমন জাতের আম গাছ। দেখতেই পাচ্ছেন, এখন মে মাসের শেষের দিকে গাছে মুকুল এসেছে। এটা আমের মুকুল। এটা হ্যাঁ, এটি একটি 12 মাস ভ্যারাইটির আম গাছ। গত বছর মে মাসে লাগিয়েছিলাম। গাছটি গ্রোথ নিয়ে এখন এই পর্যায়ে এসে গেছে। এই বছর প্রথম মুকুল এসেছে। এটি বছরে 9 মাস নয়, 3 বার ফলন হবে বছরে। মোটামুটি 9 মাস স্টে করবে এই ফুল মুকুল সহ, আম সহ। গাছের গ্রোথ ভালো পর্যায়ে রয়েছে। অ্যাকচুয়াল গাছের মেন খাদ্য, যেটা আমরা সাধারণ চাষি হিসাবে যেটা বুঝি, সেটা হচ্ছে সানলাইট। তো এইখানে ফুল সানলাইট পায় আমার আম গাছটি। আমার এখানে আরও অনেক আম গাছ আছে। দূরে একটা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের যে পুকুর রয়েছে, মাঠ বাগান দেখতে পাচ্ছেন, এই লাইন ধরে আরও 5-6খানা আম গাছ লাগিয়েছি। এটাও একটি রয়েছে। এখানে ফুল সানলাইট পায়। আর আগাম সার বা চাপান সার সেই অর্থে গত বছর দিয়েছিলাম। লাগানোর আগে মাটি তৈরি করেছিলাম গর্তের মধ্যে। তারপরে তার 1 মাস 2 মাস পরে লাগানোর তারপরে দিয়েছিলাম। তারপরে যা গ্রোথ নিচ্ছে, আমার মনে হয় তারপরে এতে আর কোনো ফার্টিলাইজার ইউজ করা উচিত নয়। যখন গাছের গ্রোথ সঠিক হচ্ছে না যখন, তখন ভাবা যেতে পারে। খালি গরমকালটা নিয়মিত ওয়াটারিং করেছি। গাছের মুকুলটা এসেছে, পাতাটা একটু সরাবো, আপনাদের ভালো করে দেখতে সুবিধা হবে। অলরেডি ছোটো ছোটো গুটি বসতে শুরু করেছে। একটা দুটো আম নিতে পারবে এই গাছটার যা হেলথ কন্ডিশন রয়েছে। তবে এখানে দুটোর বেশি স্টে করবে না। তবে আমি কাঁচা অবস্থায় আমটাকে তুলে নেব, বেশি দিন রাখবো না, যেহেতু গাছটাকে আরও লম্বা করতে হবে। বর্ষার আগে গোবর সারটা খুব ম্যান্ডেটরি। গোবর সার প্রয়োজন হয়। এই বছর আমি এনপিকে ইউজ করব। বর্ষা আসুক, বর্ষার আগে এনপিকে তৈরি করে একটা দেব। তারপরে আর বেশি রাসায়নিক সারের দিকে যাব না। এক কথায় বলতে গেলে, আপনারা বিভিন্ন চ্যানেলে দেখবেন এত বেশি ফার্টিলাইজার, এত বেশি ফাঙ্গিসাইড, পেস্টিসাইডের ব্যবহারের কথা বলা হয়। সত্যিকারের কথা, বাস্তবে করতে গেলে আমি রবিবার ছাড়া সময় দিতে পারি না। সেইখানেই এতটা, হ্যাঁ যাবো বাপি, যাবো। হ্যাঁ, সেখানে এই রেজাল্ট এসেছে। তো আমার মনে হয় এত কিছু প্রয়োজন পড়ে না। আমি আরও মাসখানেক পরে আপডেট দেব এই আমের যাত্রা কেমন, কীরকম। এটা আমি কাটিমন আম গাছ হিসেবে এনেছিলাম, 2টো এনেছিলাম, একটার মধ্যে মুকুল এসেছে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এরপরে আমি আরও আম গাছ সংক্রান্ত ছাড়াও অন্যান্য গাছ সংক্রান্ত আপডেট দেব। অনেক ধন্যবাদ।